যে আমি আল্লাহর 24 ঘন্টা ভোগ করি কতটুকু, বিপরীতে আমি আল্লাহকে ডাকি কতটুকু। 24 ঘন্টা আমি আল্লাহর কতটুকু ভোগ করি। বলবেন এই দুটা আমি চিন্তা করব কেন? চিন্তা করব কেন এটাই বলতেছি। কেন চিন্তা করব? কেননা আমরা কিন্তু যাত্রী। যার কাছ থেকে আসছি তার কাছে ফিরা যাব। আমরা কিন্তু মৌতের যাত্রী। মৌতের মাধ্যমে আমরা যাব, মৃত্যুর মাধ্যমে যাব। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজহীন। কেননা শয়তান চাবে না আপনি মনোযোগ দেন। শয়তান চাবে না আপনি মনোযোগ দেন। কেননা মনোযোগটা এটা আমার আবেদন না, স্বয়ং আল্লাহর হুকুম। কোরআন বলতেছে মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয়টা আল্লাহর হুকুম, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম, আমার না। আমি উপস্থাপনকারী আপনাদের সামনে। আল্লাহ বলে কোরআনী কথা যখন শোনো বা ডাইরেক্ট কোরআন শোনো, ফাস্তামিউ, কান লাগায়া শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোনো। এই জন্য আবারও অনুরোধ করতেছি, আওয়াজ না, কথা কিন্তু এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। মাইনা নেন আমার কথা, কথা এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। নাইলে কিন্তু অচিরই একটা দিন আসতেছে, এক আল্লাহওয়ালার কথাই সত্য হবে। জানি না কন্ডিতে কোনো বড় কবরস্থান আছে কিনা, আমার জানা নাই যে বিশাল বড় কবরস্থান। ঢাকাতে যেরকম আজিমপুর কবরস্থান আদি যুগ থেকে, এরকমই এক কবরস্থানে বসে এক আল্লাহওয়ালা কাঁদতে ছিল। যুবক যে জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? এই কবরস্থানে তোর কান্না দেখবে কে? আর যদি তোমার প্রয়োজন থাকে তাহলে কবরস্থান, এখানে তোমার প্রয়োজন মেটাবে কে? চলো লোকালয়ে যে একাদ। বাবা বলতেছিল, যুবক আমি যদি তোমাকে বলি তো তুমি বুঝবে? যুবক বলতেছে, বলো বাবা। তো বাবা বলতেছিল, আল্লাহওয়ালা বলতেছিল, যুবক আমি চোখে দেখতেছি এই কবরের মানুষগুলা যখন উপরে ছিল না, যেমন আমরা এখন উপরে, ঠিক না? না ভিতরে? যখন উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা ডাকতো মাফ করার জন্য। কসম খোদা, আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে ডাকেন মাফ করার জন্য। আল্লাহর আমাদেরকে শাস্তি দিয়ে কোনো বেনিফিট নেই। যদি বেনিফিট থাকতো তাহলে কোরআন এত বড় ঘোষণা দিত না। কোরআন বলে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ বলে তোমাদেরকে শাস্তি দিয়ে আমার লাভ কি? আল্লাহ লাভের উল্টে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো নাইলে আমার সামনে দাঁড়ায় দেখেন এক ফোঁটা পানিকে এত সুন্দর রূপ দিল কি করে? যদি আল্লাহ আল্লাহ না হইতো। এক ফোঁটা পানি, এক ফোঁটাও না। আপনাদের বিজ্ঞান বলে মার পেটে যখন দুইজনের পানিটা যায় এক ফোঁটা, ওটাকে 2.5 লক্ষ ভাগ করা হয়। 2.5 লক্ষ। কত? কত? 2.5 লক্ষ ডিম তৈরি হয়। ডিম, এটা বিজ্ঞানের ভাষা। একটা ডিম দিয়ে মানুষকে তৈরি করে, বাকিগুলা বিনষ্ট হয়ে যায়। তাইলে এক ফোঁটা পানির কত ভাগের এক ভাগ আমি? 2.5 লক্ষ ভাগের এক ভাগ হলাম আমি।
যে আল্লাহ এটাকে এরকম সুন্দর রূপ দিতে পারে। ওই আল্লাহ শাস্তি দিতে চান না। আমরা তো নিজেরা নিজের শাস্তি নিজের উপরে টাইনা নিয়ে আসি। বিশেষ করে আমি যুবকদেরকে বুঝাইতেছি, আল্লাহ শাস্তি দিতে চান না। কি লাভ তোমাকে শাস্তি দিয়া? শাস্তি দিয়া কি লাভ হবে? আল্লাহর কোনো লাভ নাই শাস্তি দিয়া। তো বাবা বলতেছিল, আমি দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যখন জমিনের উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা ডাকতেন মাফ করার জন্য, কিন্তু একজনও হাত উঠাইত না। বলো যুবক, বলো কি মজমা, কে প্রতিদিন আল্লাহর কাছে হাত উঠায়? নির্দিষ্ট একটা সময়, কোন একটা সময় নির্দিষ্ট করে হাত উঠায় বলে আল্লাহ মাফ করে দেন। এই মজমায় কয়জন আছে? একজনও তো নেই। ডেলি তো আল্লাহ ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন হাত প্রসারিত করে রাখে। হাত্তা ইয়াতুবা মাসি আল্লাহ, রাতের অন্ধকারে যে গুনাহ করছে সেজন্য দিনের আলোতে মাপ চায় না। আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, সারা রাত্র হাত প্রসারিত করে রাখে। হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার, যে সূর্যের আলোতে গুনাহ করছে সেজন্য চুপে চুপে রাতের অন্ধকারে মাপ চায় না। আরেকটা শোনাবো, দুনিয়ার মানুষের স্বভাব হলো প্রতিশোধ নেওয়া। কি নেওয়া? কি নেওয়া? মানুষ হ্যান্ডকাপ পড়াইতে ভালোবাসে, বেড়ি পড়াইতে ভালোবাসে, ডান্ডা বেড়ি পড়াইতে ভালোবাসে, ছিকল পড়াইতে ভালোবাসে, কোর্ট কাছারি ভালোবাসে, জেল জরিমানা ভালোবাসে, ঠিক না? হ্যাঁ, এমনকি ফাঁসির কাস্টে চড়ানো ভালোবাসে। জানি না যুবক বুঝবে কিনা, রব্বে কাবার কসম। ও যুবক, যে আল্লাহ তোমাকে যৌবন দিছে একটু ভাবো, ওই আল্লাহ তোমাকে মাফ করা ভালোবাসে। ইউহিব্বুল আফওয়া। আল্লাহ বলে দুনিয়াওয়ালাদের রীতি ভিন্ন, আমারটা ভিন্ন। দুনিয়াওয়ালারা আসামিকে তালাশ করতে থাকে। আমরা দেখছি এবং দেখতেছি, অতীতও দেখছি, এখনো দেখতেছি, হবে, এইখানেও ফেরেশতা হবে। আমাদের পিছনে লোক লাগানো থাকে, ইন্টেলিজেন্স। আমাদের পিছনে লোক লাগানো থাকে যে বয়ানে বলে কি, বয়ানে বয়ানে দেশের বিরুদ্ধে তো বলে না, দলের বিরুদ্ধে তো বলে না, ব্যক্তির বিরুদ্ধে তো বলে না, অপপ্রচার তো করে না। এটা তো দুনিয়ার মানুষের স্বভাব, আসামিকে তালাশ করে। রব্বে কাবার কসম, যুবক, একটু পরেই আল্লাহ প্রথম আকাশে আসবে আসামিকে ডাকার জন্য। হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস? আসামি আয়, আমি মাফ করার জন্য চলে আস। আমি যেটা বুঝাইতেছিলাম, চিন্তা করা উচিত। কেন উচিত এটাও বুঝিলাম। চিন্তা করা উচিত, আমি 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি কতটুকু, আমি ডেলি আল্লাহ আল্লাহ বলি কতটুকু। এই মজমায় তো একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। কোন যুবক নাই ডেলি মনের থেকে 10 বার আল্লাহ বলে, 10 বার, শুধু 10 বার। অথচ সারাদিনে চ্যাট করে শত শত বার। ফ্রি SMS পাঠায় শত শত। ফ্রি কে দেয় না, কোম্পানি ফ্রিতে দেয় না SMS, পাঠাও না পাঠাও না। এই নিয়তে পাঠাইতে থাকে, যদি লেগে যায়। মনে হয় আপনারা বোঝেন না, ওরা বুঝছে কি বুঝাইতে চাইছি। যদি
যদি আমাকে লেখা পাঠায় আই ডট ডট ইউ, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো তুমি একটা SMS লেখলা না, আল্লাহ আই লাভ ইউ। বলুক এখানে কোন যুবক লেখছে SMS এ? মেসেজে যে কোনদিন লেখছে আল্লাহ আই লাভ ইউ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ? এটা আমার প্রথম কথা ছিল, চিন্তা করা উচিত। আমি আল্লাহটা ডেলি ভোগ করি কতটুকু, আর আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু। কি কারণে? আমি কিন্তু যাত্রী, পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তেই করতে পারে। যদিও একটা ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না, নাহলে আল্লাহ, মানুষ আল্লাহর নাফরমানি করবে। দুনিয়ার রাষ্ট্রের নাফরমানি করে যদি সারা না যায়, পালানো না যায়, আল্লাহর নাফরমানি করবে? ইম্পসিবল ছিল। আল্লাহর নাফরমানি কে করে? আল্লাহ তো আল্লাহ, ঠিক না? হ্যাঁ, সত্য তো। দোয়া করি আপনাদের প্রতিনিধি হোক, ওনাকে যদি জিজ্ঞেস করি আপনাদের এই পরিবেশটার ভিতরে যদি কোন দুনিয়ার উন্নত দেশের বিজ্ঞানীদের টিম নিয়ে আসে, আর ওরা যদি এই এলাকাটা ঘুরা বলে, আমার বিশ্বাস ওরা রিপোর্ট দিবে না যে এইখানে মানুষ বাস করে কি করে। মনে হয় রাগ হয়ে গেল, বলবে এটা তো কোন স্বাস্থ্যকর পরিবেশই না, কি করে বাস করে। কিন্তু ওরে দিয়েই যদি চেক করানো হয়, আমার বিশ্বাস গুলশানের মানুষের চেয়ে এই এলাকার মানুষের অ্যান্টিবডি বেশি। অ্যান্টিবডি বোঝেন কি? চিল্লাম তো দিলেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আমি প্রমাণ দিতেছি। 2020-এ করোনা যখন চলতেছিল, তা আমাদের তেজগাঁও বস্তিতে দেখা গেছে অ্যান্টিবডি 75, কত? আর গুলশানে হলো 65-65। বলেন গুলশান কি বাংলাদেশের নিউ ইয়র্ক, ঠিক না? বাংলাদেশের প্যারিস, ঠিক না? আরে সত্য তো। মনে হয় গুলশান বোঝেন না, নিউ ইয়র্ক বোঝেন না। আমেরিকার নিউ ইয়র্ক হলো গুলশান, ঠিক না? হ্যাঁ, ইংল্যান্ডের লন্ডন হলো নিউ ইয়র্ক, গুলশান। উচিত তো ছিল ওদের অ্যান্টিবডি 200 থাকা। কত? 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 যদিও 200 হয় না, কিন্তু 200ই বলবো। কেননা ওরা দামি জিনিস ছাড়া খায় না, ব্র্যান্ড ছাড়া খাই না, ছুঁয়েও দেখে না, চোখও বুলায় না। কিন্তু আল্লাহ ওদের অ্যান্টিবডি কত দিছে? 60। এখনো নেটে সার্চ দিলে পাবেন আমার কথা, এটাই পাবেন আপনি নেটে। কিন্তু বস্তিওয়ালাদের হলো 75। অথচ বস্তিতে হওয়ার দরকার ছিল যেখানে খায় ওইখানেই বাথরুম, ওইখানেই ঘুম। সত্য তো। ওর হওয়া উচিত ছিল কত? 0, ঠিক না? কে করছে? এই জন্যই বলতেছিলাম পাবেন। কতটুকু আল্লাহর ভোগ করি, আর আমি ডেলি আল্লাহ আল্লাহ কতটুকু করি। আমি কিন্তু যাত্রী, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। হ্যাঁ, ঘুড়ির রশি কিন্তু আল্লাহর কাছে। ছোটবেলা দেখতাম ঘুড়ি উড়াইতাম, যখন ঢাকাই তো বড় হয়েছি, তখন ঘুড়ি উড়াইতাম। ঘুড়ি পড়ালেখা তো ঢাকাই পড়ছি, স্কুল পড়ছি আর মাদ্রাসা পড়ছি, তো ঘুড়ি উড়াইতাম। জানতাম যে আজানের আগে বাসায় যেতে হবে, নাইলে ডান্ডা।
তো শেষ বেলা যে গেররা মারতাম না, গেররা গেররা চিনেন? নাটাইলে লইয়া গেররা চিনেন না? ওনারা মনে হয় চিনে না। ঢাকায় মানুষ তো না, করতে চিনবো, টঙ্গির মানুষ। হম, টঙ্গিও তো ঢাকা ছিল। কয়দিন ধরে আপনারা জিলা হইলেন, এটাও তো ঢাকা, ঠিক না? আমার মনে আছে হাঁটতে হাঁটতে যেতাম, দুটেই রাস্তা ছিল, জয়দেবপুর যাওয়ার একটা ট্রেনে। আর মুড়ির ট্রেনে তো বসতামই না, কেন সকালে বলে সন্ধ্যায় যাবো কিনা এটাও সন্দেহ আছে। এর চেয়ে পায়ে হাইটা গেলেই তাড়াতাড়ি যেতে পারবো। বিকাল বেলা যে কেররা মারতাম, দেখা যেত এক কেররায় ঘুরি আমার হাতে। হায় হায়, আমরা কিন্তু যাত্রী, সুতা কিন্তু আল্লাহর হাতে। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? আমি সবাইকে বলতেছি, কি করে দেখাবো, কি করে দেখাবো এই চেহারাটা? আমি বাড়িওয়ালাদেরকে বলতেছি না, বারাটিয়াদেরকে বলতেছি। এখানে বাড়িওয়ালা বেশি না বারাটিয়া বেশি? মালিক বেশি না শ্রমিক বেশি? আমি শ্রমিককে বলতেছি, বারাটিয়াকে বলতেছি, বাড়িওয়ালা। বাড়িওয়ালা তো মনকে বুঝ দিবে আমি একটা বাড়ির মালিক ছিলাম, মালিক তো বুঝ দিবে আমি একটা ফ্যাক্টরির মালিক ছিলাম। ও বারাটিয়ারা, ও শ্রমিকরা, আপনি মনকে কি দিয়ে বুঝ দিবেন? কি পায়া বুঝ দিবেন মনকে? বোঝা কি পায়া মনকে বুঝ দিবেন? কি আছে আপনার কাছে? না আপনি মালিক, না আপনি বাড়িওয়ালা। আপনি মনকে সান্ত্বনা দিবেন কি দিয়া বলেন? বুঝলাম বাড়িওয়ালা কালকে সান্ত্বনা দিবে মরার পরে, যে এইখানে পাই আর না পাই, দুনিয়াতে তো একটা বাড়ি ছিল। আপনি কি দিয়া সান্ত্বনা দিবেন? আপনি কেন ভাবেন না যে কালকে যে চলে যাব এই চেহারাটা কি করে দেখাবো? কি উত্তর দিব আমি আল্লাহকে? অথচ আল্লাহ তো বলছিলেন তোমাকে আমি জান্নাত দিয়ে কিনবো। কি দিয়া? জান্নাত দিয়ে কিনতে চাই, কিন্তু শর্ত হইল যে আমি বললাম না, আল্লাহ আল্লাহ কতটুকু করলাম। আল্লাহ আল্লাহ যদি করতে পারি, তাহলে রব্বে কাবার কসম, আরেকটা শব্দ বলি, প্রস্তুতি যদি নিতে পারি, তাহলে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। এটা আল্লাহর অঙ্গীকার। জান্নাত চিনেন? প্রত্যেকে চিনবেন। এত বড় ফ্লাইওভার দেখলে আর কি জান্নাত মনে থাকে? হম, গাজীপুরের যে ফ্লাইওভার, ঠিক না? হম, চৌরাস্তার থেকে যায় একবারে মতিঝিল পর্যন্ত, ঠিক না? যাত্রাবাড়ি পর্যন্ত লাগতেছে। এত বড় ফ্লাইওভার দেখলে কি আর জান্নাত মনে থাকে? গুগলে তো জান্নাতও নাই, ঠিক না? আছে নাকি গুগলে জান্নাত? আছে, আছে, একটা আছে, সেটা হলো বৈরবের হোটেল জান্নাত। বৈরবে একটা হোটেল আছে, জান্নাত হোটেল। পরিবহন দ্বারা গেলে দেখবেন। বৈরব যান কখনো? অথবা গাজীপুরে যদি কেউ বাড়ি বানায় থাকে, বিশাল অট্টালিকা, আর ওটার নাম দিছে জান্নাত ভিলা, তাইলে হয়তো গুগলের ভিতরে ওটার নাম আছে। কিন্তু আসল জান্নাত তো গুগলের কাছে নাই। আল্লাহ তো আসল জান্নাত দিয়ে কিনতে চায়। হায় হায়, রাগ হয়ে যাবে দুনিয়ার মানুষ। আল্লাহ তো এই সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এই জন্যই তো আল্লাহ বলছে উতিকা মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। কি একটা ওয়ার্ডের রাজত্ব, আর কি একটা থানার রাজত্ব। আল্লাহ বলে তোকে বিরাট বড় রাজত্ব দিব, 10 গুণ বড়। 2,40,000 মাইল, 1.66 দিয়ে পূরণ দিলে কিলোমিটার বাড়ি হবে। আল্লাহ এত বড় জান্নাত দিয়ে কিনবে। আমাদের নবীজি দেখা এসে বলছে, দেখা চোখে দেখা এসে বলছে,
হয়ে কেন যে আমরা হারায় গেলাম। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। একটু ভাবেন, টঙ্গীর মানুষ রাগ হয় না। যদি পানির দামে ডেলি অক্সিজেন কিনতে হইতো, পানির দামে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 16,500। আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা লিটার যদি হতো না, তাহলে 16,500 টাকা বিল আসে। বাংলাদেশের মতো আল্লাহ কারো সামনে উন্মোচিত করেন নাই। বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি, যমুনা গ্রুপের মালিক, 2020 করোনা লগ্নে যখন ভেন্টিলেটর চলতেছিল, চায়নার ডাক্তারের টিমকে বলছিল আমাকে সুস্থতা চাই না, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। ভাবেন, স্বাভাবিক শ্বাস নিতেছেন, কয় টাকা দাম? পানির দামে অক্সিজেন কিনলে 16,500 টাকা বিল দিতে হতো। জিব্বা যদি আমাদেরকে শ্বাস চেক করে না দিত, তাহলে আমি শ্রমিক পেশার মানুষদেরকে বলতেছি, সারা দিন প্যাথোলজি সেন্টারে লাইন ধরে দাঁড়ায় থাকতে হতো। ডায়াবেটিস মাথায় ইট মারতে থাকতো যে আমার ডায়াবেটিস, তাড়াতাড়ি আমার শ্বাস চেক করে দেয়, নাইলে আমি মরলাম। নাইলে সবাইকে শ্বাস চেক করার মেশিন কিনতে হইতো। তাইলে বোঝা যাইতো শ্বাস চেক করার মেশিন কত দাম। বাকি মেশিন ভুল রিপোর্টও দিতে পারে। আমাদের দেশের বিত্তশালীরা আমাদের দেশে চিকিৎসা করে না, খুব কম। এরা চিকিৎসা করে ইন্ডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা। কিন্তু ওনারা জানে আমাদের দেশের অধিকাংশ রিপোর্টই ভুল হয়। কি কি হ্যাঁ, আপনার মেশিনে যদি ভুল রিপোর্ট দিত, মাসে একটা দিলেই তো যথেষ্ট ছিল। আপনি তো খাইতেন, ওই দিক দিয়ে ফুড প্রয়োজন হইতো, ওই দিক দিয়ে হাসপাতালে ভর্তি হইতেন। হাসপাতালওয়ালারা তো এটা দেখতো না আপনি শ্রমিক নাকি। ওরা তো বিল বানাইতে বানাইতে এরকম বানাইতো, মারা যাওয়ার পরে বলতো আগে টাকা দে, পরে লাশ দিব। ঠিক না? কিন্তু আপনার জিহ্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিছে। হম, আমি তো আপনার কোটটা বাদ দিয়ে আমারটা নিয়ে চিন্তা করি। আমি তো সারাদিন পান খাই, পারি না ঘুমের মধ্যে খাই। আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আপনার জিহ্বা তো ভুল রিপোর্ট দেয় না। এই বাজেট কে দিতেছে? যদি গ্রাম শুনতে মেশিন দিয়া শুনতে হতো, আমি 3টা দেখাইলাম, 300 দেখাইতে পারি। 300 এই শরীরটাকে খুলা ওপেন করে দেখাইতে পারি আপনাদেরকে। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, চিন্তা করি আমি সারাদিন আল্লাহ ভোগ করি কতটুকু, আর সারা দিনে আল্লাহ আল্লাহ করি কতটুকু। আমি কিন্তু যাত্রী, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? যিনি আমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, যিনি আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন, যিনি আমাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, যিনি 24 ঘন্টা আমাকে ডাকতে থাকেন মাফ করার জন্য, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? উত্তরেই বা কি দিব, মনটাকে সান্ত্বনাই বা কি দিয়ে দিব? বাড়িওয়ালা তো হইতে পারলাম না, মালিক তো হইতে পারলাম না। এখানে তো সব বাড়াটিই হবে, 2-4 জন স্টেজের লোক ছাড়া সবাই তো বাড়াটিয়া। কি দিয়ে মনকে সান্ত্বনা দিবে? অথচ জান্নাত দিয়ে তো কিনতে চাইতেছেন। জান্নাত খোলার সময় নেই আমার কাছে, আবার কখনো আসলে খুলবো। একটু ভাবেন। শেষ কথা বলতেছি, ভাবতে ভাবতে যদি এই উম্মতের জন্য ভিতর থেকে যদি একটা ধাক্কা লাগে না, ধাক্কা, যে হায় আমি বুঝি শেষ, আমি বুঝি জাহান্নামী, আমি বুঝি ধ্বংসপ্রাপ্ত,
আমি বুঝি শেষ। আল্লাহ বলতেছে, আল্লাহ, আমি আল্লাহর কথা শুনাইতেছি। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার। আফসোস যদি আপনারা আরবি জানতেন, তাহলে আমার এই আরবি পড়াটা আরো মজার হতো। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তুই চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, তুই যখন এই সিদ্ধান্তে পৌঁছলি, হায় আমি বুঝি শেষ। তুই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা তোর পিঠে হাত বুলাইতে দেরি করি না। আর আমি চিৎকার দিয়া বলি চিন্তার কোনো কারণ নাই, তোর চিন্তাই তোর গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হলো। চিন্তার কারণেই তোকে মাফ করে দিলাম। আর তোর জন্যই তো আমি আজিজুল গফফার। নাইলে আমার এই নামটা ধারণ করার দরকারই কি ছিল? আজিজুল গফফার নাম ধারণ করার দরকারটা কি ছিল? এই জন্য আসেন, চিন্তা করি, ভাবি। ভাববেন? আরে ভাববেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে যদি পারেন, আরো এক দুটা কাজ করতে হবে। চলেন আজকে আল্লাহর কাছে তওবা করব। পারবেন মনের থেকে তওবা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, মনের থেকে বলেন। নামান যদি মনের থেকে বলে থাকেন, রব্বে কাবার কসম, আপনি নিষ্পাপ, আপনার গুনাহ নাই। এই উম্মত জানে না আল্লাহর সাথে কতটুকু দোস্তি। এই উম্মত যদি জানতো, তাহলে উম্মতকে নিয়ে খেলার সুযোগ ছিল না। দুনিয়ায় উম্মতকে নিয়ে খেলতেছে, এখন মুসলমানদেরকে নিয়ে খেলতেছে। উম্মতের এই দুরবস্থা হতো না, আমার যোগ বিয়োগ মিলে না। কেননা আমি শুধু পড়ার বিদ্যায় বলতেছি না, আমার দুনিয়া ঘুরারও একটা অভিজ্ঞতা আছে, আমার যোগ বিয়োগ মিলে না। এই উম্মতের এই দুরবস্থা হবে কেন? সবাই একে নিয়ে খেলতে চায়, সবাই একে নিয়ে খেলতে চায়। অথচ আমি জুমার ভিতরে বলে আসছি, জুমার ভিতরে আল্লাহ এই উম্মতকে একজনের জন্য তিনজন খাদেম দিছে। কয়জন? 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 একজনের খেদমত করবে কয়জন? আল্লাহর যুক্তি দেখেন, যুক্তি আমি আল্লাহটাই দিতেছি। 200 কোটি মুসলমান, কত? হ্যাঁ, 600 কোটি মুসলমানের বাহিরে। তাহলে আপনার বাগে কয়জন পড়লো? আরে বলেন না, কয়জন? তিনজন আপনার খেদমতের জন্য পয়দা করছিল। আল্লাহ বলছিল তুই আমার হয়ে যা, এই তিনজন আমি তোর বানায় দিই। তিনজন সারাদিন তোর পায়ে তেল মালিশ করবে, তিনজন তোর সেবা করবে। আমি যুক্তিও দিছি, সবাই যদি মালিক হয় তাহলে কর্মচারী হবে কে? বলেন না, কর্মচারী হবে কেউ? হ্যাঁ, সবাই যদি মালিক হয় তাহলে কর্মচারী কেউ হবে? সবাই যদি বাড়িওয়ালা হয়, বারাটিয়া কে হবে? সবাই যদি ডাক্তার হয় তো রুগী কে হবে? আল্লাহর সিস্টেম আছে। আল্লাহ বলে মুসলমান উম্মতে মুহাম্মাদী, আমি নির্বাচিত করছিলাম তোকে আমার জন্য। হুয়াজতাবাকুম, কোরআন বলে হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে তুই নির্বাচিত আমার জন্য, আমি নির্বাচিত করছি তোকে আমার জন্য, তুই আমার হয়ে থাক, তিনজনকে তোর সেবায় লাগায়।
আজকে উল্টা গঙ্গা, সারা দুনিয়া আমাদেরকে নিয়ে খেলতেছে। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। তওবা যখন করছেন, দুটা অভ্যাস করেন, পারবেন? আজ থেকে ডেলি একবার হাতটা উঠায় শুধু বললেন, আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই। পারবেন? পারবেন? বিশেষভাবে ঘুমের সময়, এই সময়টা হলে সবচেয়ে ভালো। কেননা একটু পরেই তো ঘুমায়া যাবেন। সকালবেলা উঠাইলে না উঠবেন, না উঠাইলে এই টঙ্গী গাজীপুরে পাওয়া যাবে, রাত্রে ঘুমাইছে আর ওঠে নাই। না নাই? নাই প্রমাণ? রাত্রে ঘুমাইছে আর একবারে কিয়ামতের সকালে উঠবে। হতে তো পারে আপনিও ঘুমাবেন, আমিও ঘুমাবো, আর কোনোদিন উঠবো না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, বিশেষ করে যুবকদেরকে, সারাদিন যা করো এটা আমার বিষয় না। আমি দারোগা বানায় পাঠায় নাই আল্লাহ। তোমার পায়ে হাত দিয়া বলি, ঘুমানোর সময় তওবা করে ঘুমাও। পারবা? পারবেন? কে কে পারবেন দেখি? হ্যাঁ, আল্লাহ কবুল করো। শেষ শেষ যে আল্লাহ ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? যারটা 24 ঘন্টা ভোগ করি ওই আল্লাহ, যার হাতে কুদরতি হাতে আমার আয়াত ওই আল্লাহ, যার কাছে আমার মৌত ওই আল্লাহ, রাখে তো মারে কে, মারে তো রাখে কে ওই আল্লাহ, আমার সুস্থতা যার কাছে, এভরিথিং যার কাছে। তারপরও বলতেছি ওই আল্লাহ ডাকে যিনি 99টা পদের মালিক, একটা না। শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি